ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর পাহারায় তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ঘোষণা দেওয়ার পরই তেহরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবর জাহেদের একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধের প্রভাবে বর্তমানে এই পথটি কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে আকাশপথে পণ্য পরিবহনও। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 13%-এরও বেশি বেড়ে প্রতি ব্যারেল $82 ঠেকেছে, যা 2024 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। শিপিং ডেটা ট্র্যাক করা সংস্থা ক্লার্কসন্স রিসার্চের তথ্য মতে বর্তমানে গালফ অঞ্চলে প্রায় 3200 জাহাজ অলস বসে আছে, যা বিশ্বের মোট জাহাজ সক্ষমতার প্রায় 4%। এছাড়া ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোর বাইরে আরও 500 জাহাজ গালফে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। আইআরজিসি আরও দাবি করেছে, এই পথ দিয়ে কোনো জাহাজের পার হওয়া এখন অসম্ভব এবং ইতিমধ্যে 10টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এরই মধ্যে রয়টার্স জানিয়েছে, পোলা নামে একটি তেলবাহী ট্যাঙ্কার সোমবার রাতে নিজের অবস্থান শনাক্ত করে এআইএস ট্র্যাকার বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। মঙ্গলবার সেটি আবুধাবির কাছে পুনরায় শনাক্ত করা হয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।